তাহলে কি বলছে prove that the complement of the exterior of S subset of R, তাই তো? তার মানে মোটামুটি একটু ছবিটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কথার কথা S একটা সেট আছে, S একটা সেট আছে, তোমাকে বলেছে কি prove that the complement of the exterior of S, তাহলে X S সেটটার যে এক্সটেরিয়র ছিল, এক্সটেরিয়র সেটটা, এক্সটেরিয়র সেট কিভাবে তৈরি হবে, এক্সটেরিয়রের ডেফিনেশন আমাকে বুঝতে হবে, তাই না? তার মানে কি ইন্টেরিয়র পয়েন্ট যেগুলো নয় সেগুলো দিয়ে তৈরি হয় এক্সটেরিয়রের সেট, তাই তো? আচ্ছা, এই সেটটার যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে কি হবে বলছে prove that the complement of the exterior of S subset of R is the closure of S, তার মানে বলছে এই রেজাল্টটা যা হবে সেটা S এর ক্লোজারের সঙ্গে ইকুয়াল হবে, মানে এটা প্রুভ করতে হবে, তাই না? তার মানে এটাও একটা সেট, এটাও একটা সেট, এই দুটো সেটকে ইকুয়াল দেখাবো, তার মানে বোঝা যাচ্ছে ক্লাস 11 12 এর কনসেপ্ট, তাই না? এটাকে এর সাবসেট আনাবো, ওটাকে এর সাবসেট আনাবো, গল্প শেষ, তাই তো? তাহলে প্রথম কথা হচ্ছে এক্সটেরিয়র অফ এস বলতে কি বোঝায়। যদি আমি বলি যে এক্সটেরিয়র অফ এস, যদি ডেফিনেশন চাই তোমার কাছে, তুমি সেটটাকে কিভাবে ডিফাইন করবে? আচ্ছা লিখে দিচ্ছি, দেখো তো বোঝা যায় কিনা। এক্সটেরিয়র অফ এস তুমি বলতে পারো কি রকম, যদি এই সেটটা এস হয় তাহলে সেই সমস্ত রিয়াল নাম্বারগুলো দিয়ে এস সেটটা, এক্স সেটটার এক্সটেরিয়র সেট পাওয়া যাবে। কি রকম বলছো যে দেয়ার এক্সিস্ট epsilon greater than 0 such that এমন হবে যে কি বলতে পারি, নেবারহুড। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে কি হয়, নেবারহুড হতে হয়। তাহলে আমি যদি এটাকে ইন্টেরিয়র অফ এন্ড এস, সোজা কথা, বা ইন্টেরিয়র অফ এস এর ডেফিনেশন দিতাম, তাহলে কি হতো, তুমি বলতে যে সমস্ত এপসাইলনের জন্য একটা করে নেবারহুড পেতাম, মানে নেবারহুডটাকে যদি আমি n অফ x দিয়ে বলি, সেই নেবারহুডটা যেন s এর সাবসেট হয়, তাই না? এরকম তো গল্প ছিল। আর এই নেবারহুডটা আর একটু ভালো করে লিখলে এরকম করে বলতে পারি x এপসাইলন, প্রত্যেকটা এপসাইলনের জন্য এই নেবারহুডটা যেন s এর সাবসেট হয়। তখন আমরা বলতে পারতাম যে এই x গুলো হচ্ছে কি ইন্টেরিয়র পয়েন্ট s এ, তাই তো? ইন্টেরিয়র অফ s। আর ওই এলিমেন্ট গুলো দিয়ে যে সেটটা পাবো, সোজা কথা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটের ফিগারে লিখলে ওই x গুলো হতো কি ইন্ট s এর এলিমেন্ট, তাই তো? তাহলে ঠিক তার উল্টোটা। তার মানে এইবার যে নেবারহুডটা নেব, সেই নেবারহুডটা কেমন, such that n of x epsilon subset of s complement, মানে s এর বাইরের দিকের যে নেবারহুড গুলো তৈরি হবে, সেই নেবারহুড গুলো যেন কি হয়, সেই নেবারহুড কি যেন বলছিল তোমারটা। তাহলে দেখো x কে ঘিরে যে নেবারহুডটা পেতে হবে, সেই নেবারহুডটা কোথায় হতে হবে, s এর বাইরের দিকে হতে হবে। তার মানে ছবিতে যদি একটু বোঝার চেষ্টা করি, মনে করো এখানে x টা আছে, তাহলে একটা এপসাইলন এমন পেতে হবে কমপক্ষে যেই এপসাইলনের জন্য যেই নেবারহুডটা পাবো, সোজা কথা এটা যদি নেবারহুড হয়, আর এটাকে যদি আমি বলি n অফ x এপসাইলন দিয়ে, তাহলে এটা অবভিয়াসলি কার মধ্যে থাকতে হবে, ওই কমপ্লিমেন্ট সেটের মধ্যে থাকতে হবে, s এর কমপ্লিমেন্টের মধ্যে থাকতে হবে। তার মানে এটা কি s এর এক্সটেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র অফ s। তাহলে সেই সমস্ত x দিয়ে সেটটা তৈরি, এই হলো এক্সটেরিয়র অফ s এর গল্প। তাই তো? হ্যাঁ বলো বলো বলো। ধরুন হচ্ছে s একদম বাউন্ডারিতে আছে, s মনে করো এইখানে আছে, এখন যদি ওপেন ইন্টারভ্যাল নিই, হ্যাঁ, তো কমপ্লিমেন্ট তো থাকলো, s ও থাকলো না, সাবসেট হতে হবে, এই তো বলেছি। ওইখানে তো s এর অনেকগুলো এলিমেন্ট চলে আসবে, তুমি বলছো যে স্যার আমি যদি এরকম করি যে x এলিমেন্টটা এটাই, কথার কথা এটাই x এলিমেন্ট,
তাহলে এটা হয়ে যাচ্ছে নেবারহুড মানে x মাইনাস এপসাইলন থেকে x প্লাস এপসাইলন, তাই তো? তাহলে তুমি বলো তো এই নেবারহুডটা কি কোনোদিনও এই কমপ্লিমেন্টের সাবসেট হতে পারে? এস কমপ্লিমেন্টের সাবসেট হতে পারে? কোনোদিনই হতে পারে না। কথাটা বোঝাতে পারছি আমি? কারণ কি কিছু এলিমেন্ট তো এস এর মধ্যে চলে আসছে, তাই না? তাহলে সাবসেট হতে পারে না এই নেবারহুডটা। তাহলে তুমি এখানে যে কোনো এপসাইলনই চুজ করো না কেন, কমপক্ষে একটা এস এর এলিমেন্ট চলে আসছে। তার মানে এইটা কিন্তু আর এক্সটেরিয়র পয়েন্ট বলতে পারছি না, এস এর এক্সটেরিয়র পয়েন্ট বলা যাচ্ছে না। কথা বোঝাতে পারলাম? চলো, আচ্ছা, এই ছিল এক্সটেরিয়র অফ এস, তাই তো? তার মানে আমি বলতে পারি উই শ্যাল প্রুভ দ্যাট, কি প্রুভ করতে হবে আমাকে? এক্সটেরিয়র অফ এস আর এইটার যে কমপ্লিমেন্ট সেটা কিনা বলছে কি রকম ধরনের দেখতে হবে? ক্লোজার অফ এস এর সঙ্গে ইকুয়াল, তাই না? আচ্ছা, প্রথমে এক কাজ করি, একটা এলিমেন্ট ধরে নিই। কোথায়? এই জায়গার মধ্যে, এই সেটের মধ্যে। এই সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট ধরে নাও, এটা কি ইন্ডিকেট করে বলো তো? x যদি এই সেটের মধ্যে থাকে তাহলে এটা ইন্ডিকেট করছে না x এই এক্সটেরিয়র অফ x এর s এর মধ্যে থাকে না, কারণ কমপ্লিমেন্টের এই সেটটা কমপ্লিমেন্টের মধ্যে থাকে, তাহলে এই সেটটার মধ্যে থাকে না, তাই না? তাহলে s টা কি নয়? এটা ইন্ডিকেট করছে x টা তাহলে এর এক্সটেরিয়র নয়, s এর এক্সটেরিয়র নয়, বলতে পারি তো? তাহলে এইখান থেকে বলা যেতে পারে therefore x is not an exterior point of s, বলতে পারি? দেখো তো কথাটা বোঝা গেল কিনা? আমি বললাম একটা এলিমেন্ট আরবিটারিলি চুজ করলাম এই সেটটার মধ্যে, টার্গেট কি? এই s টাকে এনে দেখাবো এর মাঝে, তাহলে সাবসেট হয়ে যাবে। একই রকম ভাবে আমি এইখানে একটা এলিমেন্ট ধরবো, সেটা এর মাঝে এনে দেখাবো, তাহলে উল্টোটাও হয়ে গেল, a b এর সাবসেট, b a এর সাবসেট। তাহলে কি বলতে পারি? দুটো সেট ইকুয়াল, তাই না? আচ্ছা, এই রেজাল্টটা থেকে কি পেলাম? যে s যদি x যদি এই সেটের এলিমেন্ট হয় তাহলে কমপ্লিমেন্টের মধ্যে আছে, কমপ্লিমেন্ট রিমুভ করলে x টা এই সেটের মধ্যে থাকবে না, তাই তো? আর x যদি এই এক্সটেরিয়র অফ s এর মধ্যে না থাকে তার মানে x টা এক্সটেরিয়র পয়েন্ট নয়, তাই না? আর এক্সটেরিয়র পয়েন্ট হতে গেলে কি হতে হয় বলো তো? তখন আমি বলতে পারি যে এটা এক্সটেরিয়র পয়েন্ট, এই x টা এক্সটেরিয়র পয়েন্ট। তুমি বলছো এই ঘটনাটা ঘটলে তখন বলা যাবে, তাই না? এক্সটেরিয়র পয়েন্ট। এইবার বলো এক্সটেরিয়র পয়েন্ট হবে না কখন? এই ঘটনাটা ঘটবে না, তাই না? ব্রেক করে যাবে। তার মানে তুমি বলছো, ছবিতে একটু দেখো, তুমি বলছো s যদি এইরকম হয় তাহলে x যদি এইখানে থাকতো তাহলে আমি একটা নেবারহুড পেতাম, কার? এই x এর একটা নেবারহুড পেতাম, যেই নেবারহুডটা s এর কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যেত। তখন আমি x টাকে কি বলতে পারতাম? যে x টাকে বলতে পারতাম এক্সটেরিয়র পয়েন্ট s এ, বা এক্সটেরিয়র অফ s এর মধ্যে বিলং করছে, এই তো কথা। এবার এইটাকে যদি ব্রেক করতে হয় তার মানে আমি বলতে পারি কমপক্ষে একটা এলিমেন্ট এইভাবে ব্রেক করতে পারে না। দেখো তুমি বলছো, মনে করো এলিমেন্ট x টা এই জায়গায় আছে বা এই জায়গায় আছে, যেমন ও আগের एग्जांपलটা দিল যে স্যার x যদি এরকম থাকে তাহলে কি এটা এক্সটেরিয়র পয়েন্ট হবে s এর? আমি বলছি না। তার মানে এই যে এইখানে যদি আমি নেবারহুড চুজ করি, সেই নেবারহুডের মধ্যে কমপক্ষে s এর একখানা এলিমেন্ট আসবে, তাই তো? কমপক্ষে একটা এলিমেন্ট আসবে, সেটা এটা সহও হতে পারে, এটা বাদেও হতে পারে। যদি আমি এরকম ভাবে নেই আর s টা ওপেন ইন্টারভ্যাল থাকতো তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতাম কি x টা না s এর মধ্যে বিলং করছে না। এই ছবিটা অনুযায়ী দেখো, এটা ওপেন ইন্টারভ্যাল নিয়েছি, x টা ইনফিমাম হিসেবে চুজ করছি, তাহলে দেখো x টা কি সেটের মধ্যে থাকছে না?
কিন্তু এই সেটটা এই এই এলিমেন্টটাকে ঘিরে যদি আমি কি নেই একটা ওপেন ইন্টারভ্যাল নেই, সেই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে আবার কি আসে, এস এর এলিমেন্ট চলে আসে কমপক্ষে একটা, তাই না? তার কারণেই তো এটা কি হলো না, এক্সটেরিয়র হলো না, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি, therefore for each epsilon greater than 0, for each epsilon greater than 0, n of x epsilon contains at least one point of S, at least one point of S. আচ্ছা তুমি বলতে পারো যে স্যার আদার দ্যান x কেন বললেন না? কারণ এই জায়গাতে তো x বাদ দিয়েও এলিমেন্ট আসছে, তাই না? তাহলে আদার দ্যান x তো হতে পারতো, আমি এখানে বলেছি n x epsilon মানে x এর যে নেবারহুড সেটাকে n x epsilon দিয়ে বললাম। এটাকে এই 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 নেবারহুডটার মধ্যে কমপক্ষে একটা s এর এলিমেন্ট আসছে, সেই জন্য এটার এক্সটেরিয়র পয়েন্ট নয়, তাই তো? তাহলে তোমার এবার জিজ্ঞাসা হতে পারে যে স্যার এই জায়গায় তো x বাদ দিয়ে আলাদা এলিমেন্ট আসছে s এর, এই ছবিটা অনুযায়ী তো x বাদ দিয়ে আলাদা এলিমেন্ট আসছে আলাদা কথা, এইখানে যদি x টা থাকতো, যদি থাকতো তাহলে তুই বলছিস x বাদ দিয়েও তো এখানে থাকবে, তাই না? তো সোজা কথা s এর একটা এলিমেন্ট থাকবে, তাহলে তো আমি অ্যাডারেন্ট পয়েন্ট বলতে পারি। তা আদার দ্যান x বলার কি আমার কোনো প্রয়োজন আছে? আর ডিলেটেড নেবারহুড নেওয়ার কি আমার কোনো প্রয়োজন আছে? ক্লোজার দেখাতে গেলে অ্যাডারেন্ট পয়েন্ট হলেই তো হয়ে যায়, তাহলে কমপক্ষে একটা s এর যে এলিমেন্ট আছে সেটা বললেই তো হয়ে যায়। সেটা x নিজেও হতে পারে, আবার x বাদ দিয়েও হতে পারে। যদি আমার s টা ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যেত আর আমি যদি এই x টাকে চুজ করতাম ইনফিমাম হিসেবে, তাহলে x টা নিজেই তো সেটের এলিমেন্ট, তার মানে অ্যাডারেন্ট পয়েন্টের মধ্যে আসে। তাহলে তুমি বলতে পারো এইটা ইন্ডিকেট করছে x is and the adherent point, তাই তো? পয়েন্ট অফ s। আর যদি s এর অ্যাডারেন্ট পয়েন্ট হয়ে যায় তাহলে আমি বলতে পারি এই x টা কোথায় বিলং করছে, ক্লোজারের মধ্যে বিলং করছে s এর, তাই তো? কেন? কারণ ক্লোজার সেটটার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকে s সেটের যারা কিনা অ্যাডারেন্ট পয়েন্ট, তাই তো? তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি therefore x belongs to closure of s। এই তো কথা বলা যাবে তো? সপ্তর্ষি এত লেট কেন, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? স্যার মাথাটা করতেছিল। হ্যালো, আচ্ছা তাহলে ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিট। কি দেখালাম যে সমস্ত এক্সটেরিয়র অফ এস এর কমপ্লিমেন্টের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল তারা ইমপ্লাই করছে কিনা এস এর ক্লোজারের মধ্যে আছে, তাই তো? ফর অল x বিলংস টু এক্সটেরিয়র অফ এস তার কমপ্লিমেন্ট, তাই তো? এই তো। তাহলে এটা ইন্ডিকেট করছে কি, exterior of S তার কমপ্লিমেন্ট with a subset of S, closure of S, এটাকে নাম্বারিং করো 1 দিয়ে। ফার্স্ট পার্ট হয়ে গেল। আচ্ছা সেকেন্ড পার্টটাকে যদি আমরা দেখি, সেকেন্ড পার্টটা উল্টোটা ধরে নেব, এই নিচে মুছে দেব। এখনো তো গরম অতটা পড়েনি। আচ্ছা এবার এক কাজ করে উল্টোটা ধরি। let y belongs to closure of S,
ক্লোজার অফ এস, তাই তো? আচ্ছা, ক্লোজারটাকে আবার আমরা জানি কি জানো? ক্লোজারটাকে আমরা আবার জানি কি? যে এস আর এস এর ডেরিভেট সেটটা ইউনিয়ন করলে নাকি ক্লোজার সেটটা পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ছবিতে যে আসলে গল্পটা এরকম দাঁড়ালো, এটা যদি এস সেট হয় আর কথার কথা এটা যদি এস এর ডেরিভেট সেট হয়, তাহলে ওয়াইটা হয় এস এর মধ্যে থাকবে, তাহলে ডেরিভেট সেট অফ এস এর মধ্যে থাকবে, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, either y belongs to s or y belongs to derivative of s, তাই তো? এই তো কথা। আচ্ছা, তোমার আবার এরকম জিজ্ঞাসা হচ্ছে নাকি যে স্যার এই জায়গাতেও তো থাকতে পারে, তো দুটোর মধ্যে তো একটা ঘটনা ঘটলোই, তো দুটোই একসঙ্গে ঘটলো, তো কি হয়েছে? অর্থেই তো বলি ইউনিয়নের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা, আমার টার্গেট কি, ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন কি? আমার ডেস্টিনেশন হচ্ছে ওয়াইটাকে আনতে হবে কোথায়? ওয়াইটাকে আনতে হবে এক্সটেরিয়র অফ এস, তার কমপ্লিমেন্টের মধ্যে এই জায়গায় এনে দেখাতে হবে, তাই না? আচ্ছা, চলো কেস নাম্বার 1 আর কেস নাম্বার 2 দুটো কেস হতে পারে, আর 3 নাম্বার কেসও তুমি ধরে নিতে পারো, দুটোই যদি একই জায়গায় থাকে এটাও তুমি ধরে নিতে পারো। যাই হোক, তিনটার জন্য করে নিতে পারো, দুটোর জন্য করে নিলে কোনো সমস্যা হয় না, দুটোর জন্য করে নিতে পারো। আচ্ছা, চলো দেখি এরপর কেস নাম্বার 1। কেস নাম্বার 1 যদি কি হয়, y belongs to s হয়, যদি y belongs to s হয়, তাহলে y কে ঘিরে যদি তুমি যতগুলো নেবারহুড নাও না কেন, কথার কথা ছবিতে চলে আসো, ছবিতে একটু চলে এসো, এই যে ছবি, তুমি বলছো এটা s আর এখানে y, y কে ঘিরে যতগুলোই তুমি নেবারহুড নাও না কেন, তাহলে সমস্ত নেবারহুডের মধ্যেই কেউ থাক আর না থাক, s এর একটা এলিমেন্ট y নিজেই থাকবে। তার মানে আমি যদি y এপসাইলন দিয়ে চুজ করি, এর নেবারহুড গুলোকে প্রত্যেকটা নেবারহুডের মধ্যেই y তো থাকবেই, মানে s এর পয়েন্ট থাকছে, এই নেবারহুডের মধ্যে কি থাকছে, s এর পয়েন্ট থাকছে। আর এই s টাকে যদি আমাকে এক্সটেরিয়র দেখাতে হয়, তাহলে আমি দেখেছিলাম কি যে y কে ঘিরে যে নেবারহুড গুলো নেব, সেই নেবারহুড গুলো যেন কি হয়, s এর বাইরের দিকে থাকে, কমপ্লিমেন্টের সাবসেট হয়। তাহলে এইখান থেকে তো কোনো ভাবে বলা যেতে পারে না। তাহলে এইখান থেকে তুমি রেজাল্টটা কি পাচ্ছ বলো তো? এইখান থেকে রেজাল্টটা পাচ্ছ for each epsilon greater than 0 n y epsilon contains at least 1 point of s, কমপক্ষে এই নেবারহুডের মধ্যে s এর একটা এলিমেন্ট থাকবেই থাকবে, তাই তো? তাহলে তুমি বলতে পারো যদি এই নেবারহুডটার মধ্যে, কথার কথা এটা হচ্ছে সেই বিখ্যাত নেবারহুড, এই বিখ্যাত নেবারহুডের মধ্যে যদি y নামের এলিমেন্ট থাকে, সেটা কিনা s এরই এলিমেন্ট, তাই তো? তাহলে তুমি বলো তো এটা কি কোনোদিন s সেটটা কমপ্লিমেন্ট সেটের মধ্যে বিলং করতে পারে? বিলং করতে পারে না, কোনোদিন বিলং করতে পারে না, তাই না? বা সাবসেট হতে পারে না। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট, বলতে পারি n of y epsilon is not the subset of s complement, বলতে পারি। তাহলে y টা কি হচ্ছে, y টা তাহলে এক্সটেরিয়র নয়, তাই না? তাহলে আমি বলতে পারি therefore there implies y is not an exterior of
exterior of S দেখো তো এটা বলা যাবে আচ্ছা এক্সটেরিয়র যদি না হয় তাহলে এক্সটেরিয়র সেটের মধ্যে বিলং করে না কি এস এর এক্সটেরিয়রের মধ্যে বিলং করে না তাই না আর এস এর এক্সটেরিয়রের মধ্যে বিলং করে না মানে তার কমপ্লিমেন্টের মধ্যে বিলং করে তাই তো তাহলে এই সাইনটা যদি আমি বিলংস টু করে দেই তাহলে এখানে কমপ্লিমেন্ট হয়ে যায় ছোটবেলা থেকে পড়েছিলাম তাই না তাহলে এখান থেকে কি পেলাম এইখান থেকে আমি বলতে পারি এই ওয়াইটাও তো আরবিটারি চুজ করা হয়েছে তাহলে সমস্ত রেজাল্ট পেলাম কি therefore y belongs to closure of S implies that y belongs to exterior of S complement for all y belongs to closure of S এটা কি ইমপ্লাই করে S closure of S with the subset of exterior S complement তাই তো এই তো এটা বলতে পারো 2 নাম্বার আচ্ছা প্রশ্ন হচ্ছে আমি যে কেস নাম্বার 1 টা দেখালাম কার জন্য তুমি বলছিলে যে স্যার এস ক্লোজারকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি কি রকম ভাবে যে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস এর ডেরিভেটিভ তাহলে সেই সমস্ত এই y গুলো নিয়ে কথা হলো যারা কিনা এস এর মধ্যে বিলং করে তাহলে এবার ডেরিভেটিভ সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমরা দেখি এস এর ডেরিভেটিভ সেটের এলিমেন্টগুলো কি এই সেটের মধ্যে আসে কিনা দেখি যদি এসে যায় তাহলে ওই কেসটার জন্য পসিবল হবে বলতে পারি তো আচ্ছা চলো কেস নাম্বার 2 এখান থেকে কোনো কোশ্চেন নেই তো ক্লিয়ার আশা করছি ইজি কিন্তু কঠিন নয় তাই না চলো কেস নাম্বার 2 केस नंबर 2 केस नंबर 2 केस 2 তে কি বলতে পারি if y belongs to derived set of S derived সেটের মধ্যে থাকা মানে y বেচারা কি হবে লিমিট পয়েন্ট হয়ে যাবে তাই না তাহলে এটা ইন্ডিকেট করছে কি y is the limit point of S আর লিমিট পয়েন্ট অফ S হয়ে গেলে এইটাকে ঘিরে যতগুলোই নেবারহুড নেই না কেন y টা বাদ দিয়েই নাকি আরো অনেক এলিমেন্ট এর মধ্যে পাওয়া যাবে তাই না তাহলে y বাদ দিয়েই যদি S এর এলিমেন্ট পাওয়া যায় তাহলে y ধরে তো আরো ভালো করে S এর এলিমেন্ট পাওয়া যাবে তাই তো তাহলে আমি বলতে পারি কি for each neighborhood কি রকম নাম দিচ্ছি n y epsilon of y such that কেমন ঘটনা ঘটবে তুমি বলছো এর ডিলেটেড নেবারহুড আর এস এর যদি ইন্টারসেকশন করি তাহলে কোনোদিনই ফাই থাকতে পারে না তাই না আর যদি এইটা তুলে দেই তাহলে আরো ভালো করে ফাই হবে না ডিলেটেড নেবারহুডটা যদি তুলে দেই আরো ভালো করে ফাই হবে না তার মানে এই লাইনটা ইন্ডিকেট করছে যে এই নেবারহুডের মধ্যে এস এর তো কমপক্ষে একটা পয়েন্ট আছে তাই আমি বলতে পারি therefore ny epsilon contains at least one point of or one element of S তাহলে কমপক্ষে যদি একটা এলিমেন্ট ওর মধ্যে পাওয়া যায় তাহলে তুমিই বলো এইটা কি আবার কমপ্লিমেন্ট সেটের সাবসেট হতে পারে কি কোনদিন হতে পারে না তাই না
তাহলে ওই y এলিমেন্টটা কিন্তু এক্সটেরিয়র হলো না। আচ্ছা একটা লাইন বলে দিই, therefore y is there in place y is not an exterior of S। মানছো? বলা যাবে এটা? যদি এটা বলা যায় তাহলে এখান থেকে ইন্ডিকেট করবে কি y does not belongs to exterior of S। তারপরের লাইনে বলছি y belongs to exterior of S complement। বলা যাবে? এই তো রেজাল্ট চলে এলো। তাহলে এখান থেকে কি বলছি? সরাসরি বলছি, আর কত বলবো? তাহলে এখান থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে যে কি বলে এই yটা কি না, আচ্ছা আবার ওইটাকে কম্বাইন করে আবার এইভাবে আবার লিখবে নাকি? হ্যাঁ লিখলেও তো। আগেরটাতে কি সরাসরি বলে দিয়েছিলাম এই s ক্লোজার দিয়ে বলেছিলাম? এই আগেরটা কি সরাসরি s ক্লোজার দিয়ে বলেছিলাম? এরকম বলেছিলাম কি? হ্যাঁ আচ্ছা ক্লোজারটা মুছে দাও না, ক্লোজারটা মুছে দাও তো, কারণ আমরা দুটো কেস নিলাম না। প্রথম কেসটাতে কি বলেছিলাম, s এর মধ্যে যদি y টা থাকে তাহলে s টা এক্সটেরিয়র অফ s এর কমপ্লিমেন্টের সাবসেট করো। কি বললাম কথাটা বুঝতে পারলে? দুটো পার্ট কম্বাইন করব তারপরে আনসারটাকে বলবো। তাহলে প্রথম পার্টটাতে এখানে ক্লোজার দিয়েছিলাম নাকি? এটা যদি দিয়ে থাকে মুছে দাও, ক্লোজারটাকে মুছে দাও। মুছেছো? আচ্ছা কি লিখোনি? তাহলে এইখানে তুমি কি রেজাল্ট পেলে? ডেরিভেটিভ সেট অফ s be the subset of exterior s এর কমপ্লিমেন্ট, তাই তো? আর আগেরটা s দিয়ে বলবে এটাকে। ভুল করে এখানে ক্লোজার ডাইরেক্ট করে দিয়েছি। s এর মধ্যে নিয়েছিলাম না y টাকে কেস নাম্বার 1 এ, তাহলে s এর সাবসেট ফিগারে আসবে। ওখানে একটু ঠিক করো তো। স্যার তাহলে y belongs to s করে দিব না s এবার ইউনিয়ন করে দেব দুটো কেস। এটাকে 3 নাম্বার দিয়ে দাও। 2 আর 3 কে ইউনিয়ন করো, দেখো ক্লোজার চলে আসবে। কথা বোঝাতে পারলাম? এ বুঝতে পেরেছো কি? এবার তাহলে তুমি যদি 2 আর 3 কে, মানে এটা 2 ছিল তো, এটা 2 ছিল তো, আর এটা 3 ইউনিয়ন করে দাও। তাহলে বলছো বাই 2 and 3, বাই 2 and 3 কি বলা যেতে পারে? s union derivative set of s be the subset of exterior s তার কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কি ক্লিয়ার না? দুইবার আবার এক্সটেরিয়র অফ s কমপ্লিমেন্ট লিখবে, যদি মন চায় লিখো, ইউনিয়ন করলে তো সেটাই আসবে। মানে বোথ সাইডে তুমি দুটোকে ইউনিয়ন করে দিচ্ছ। তাহলে এইখান থেকে রেজাল্টটা পাওয়া যাচ্ছে কি? ক্লোজার অফ s, আর এটা হচ্ছে এক্সটেরিয়র অফ s হোল কমপ্লিমেন্ট। এটাকে দাও 4 by 1 and 4 they are equal। এরপরে 1 নাম্বার আর 4 নাম্বার কম্পেয়ার করলে কি বলতে পারো? তাহলে এবার বলছে আবার by 1 and 4 we have 1 ভুলে গেছো নাকি? দুইটাই একই, মানে ইকুয়াল হবে দাও। হ্যাঁ তাহলে তুমি বলতে পারো কি exterior of s whole complement is equal to closure of s। এই বোঝা গেছে? কঠিন ছিল কি? হালকাই তো বুঝতে পারেনি বুঝি বলে আছে। হ্যাঁ বুঝতে পেরেছো তো? তাহলে তো খুব ভালো। তাহলে এবার পরের সামটা একই টাইপের আছে, এবার করে দেখাও তো।